কুরবান শব্দের অর্থ ঈদের নিকটতম হওয়া, হাসে যাওয়া, নৈকট্য অর্জন করা কুরবান শব্দের অর্থ। তো নৈকট্য অর্জন গরিব তো হনে হার নৈকট্য বন্দায় আল্লাহর নৈকট্য অর্জন করন। ইব্রাহিম আলাইহিস সালামের যে তাল্লা স্বপ্ন দেখাই ইসমাইল আলাইহিস সালামের জবাই ঘর দিয়েন, জবাই গরি ফিলাই দে দেখি দে নাকি জবাই ঘরের দে দেখি দে, ঘরের দে দেখি দে, গরি ফিলাই দিয়ে ন দে আজবাহুকা হইয়ে দে, জবাহতুকা নয়। আজবাহুকা মানে আই ওফুত তোমার জবাই গরির, আর জবাহতুকা মানে দায় তোমার জবাই গরি ফিলাই দেখ। কিন্তু কোরআনত থই দে হইলে আজবাহুকা আই তোমার জবাই গরির, ফানজুর মাযা তারা তোমার রায় কি। তো বাপে যেতেন হইয়ে ফুয়া কি কর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফুয়া হয় যে উনারে এখন আর আছে তো লুয়া ফুয়া না। ইব্রাহিম আলাইহিস সালাম যাতে স্বপ্ন দেখি বাপে ফুয়ারে যাতে হইয়ে ও তার স্বপ্ন দেখি তোরা জবাই করি। একথা যদি এই জমানার খানো বাপে ফুয়ারে হয় নাইন হলিয়ে বাপে যদি ফুয়ারে হলিয়ে ও ঠিক কে ওটা খালি রাতে স্বপ্ন দেখি তোরা যাওয়ার তো ফুয়া কি হইব, লঙ্গিটি কি আসিল নে তোর স্বপ্ন দেখা দে তুই হনার যাওয়ার দে ইয়ের আগা তোরা 3 বার জ্বরাইম। আর ইসমাইল আলাইহিস সালাম কি হর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলের হদ ও আর আদরকে ফুয়াইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, ও আর আদরের সন্তান আই স্বপ্ন দিলাম যে তোমার জবাই করির। ফানজুর মাযা তারা, ও তোমার মতামত কি আর একটা জানো। ফুয়াত তুন খেললাই মতামত লর। বাপের স্বপ্ন দেখে বাপের স্বপ্ন দে ওহি, নবী হলে স্বপ্ন দেখা দিন দে ওহি, নবীর হামইয়ে দে ওহি ফোনের সাথে সাথে হাজিয়ান বাস্তবায়ন করন। তারপরেও ইসমাইল তুন ফুসার কালর হদেড়ে একটা হদি বাফতুন পরীক্ষা চলের খলিলুল্লাহর, ফুয়ার পরীক্ষা চলের জবিহুল্লাহর। বাফ যেহেতু নবী, ফুও যেহেতু নবী, দুনো নবীরে আল্লাহ একসাথে পরীক্ষা করার। বাফর হদ তুমি জবাই গরিয়ের পরীক্ষা দো, ফুয়ারে হদ তুমি জবাই ওইয়ের পরীক্ষা দো। বাফরে বানাই দে খলিলুল্লাহ, ফুয়ারে বানাই দে জবিহুল্লাহ। এতাল্লা ইব্রাহিম আলাইহিস সালাম যাইরে ফুয়াতুন ফুজাল্লাত দে ফানজুর মাযা তারা, ও ফুত তোমার মতামত কি। তাহলে ফুয়াইবে ইসমাইল আলাইহিস সালাম এই জবাবটা দিয়ে দে, এবার আগে হনিকে শিখে দে না, শুধু জবাবেল্লা দিয়ে দে নয়, আরো কি হদ দে। আব্বা জান অনে যে তার জবাই করিবেন আর চেহারানে মিকে দিয়ে রে ফিটেন ওর মিকে দিবেন, তারপরে জবাই করিবেন। খিয়া অনইলেন দে বাপ, আইলেন দে সন্তান, অনইলেন দে ফিতা, আইলেন দে পুত্র। আরো 86 বছর বয়সত বুড়া হালে আল্লাহ অনরে দান করিকে দাঁড়ে। অনে যে তারে জবাই করিবেন, চেহারা দুনিয়ান যদি একসাথে ধাক্কা হয়, আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে আল্লাহর মোহাব্বত কমি যাগই। যদি জবাই গরিত নফারন আল্লাহর হাসে কি জবাব দিবেন। ও আমার আব্বা জান, আর জবাই গরিব সতে আর চেহারা মিকে করে দিবেন, ফিটটেন ওর মিকে করে দিবেন। 2 নম্বরের মধ্যে আর 8 ট্যাং দুনিয়ান বালা গরিরা 8 ট্যাং সেরিওয়ান বাঁধি ফেলেবেন, খেয়াল্লা বাঁধিবেন দে। হদ যেতে অনার জবাই করিবেন, ছুরি যেতে ফুসাইবেন আর শরীরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمجاهد من جاهد نفسه في طاعة الله والمهاجر من هجر الخطايا والذنوب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নার নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমলের বয়ানই সামনে বিশেষ করে আর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার কোরআন হাদিসের আলোকে বর্ণনা পেশ করিবেন আর ব্যাগুণের সুপরিচিত তরুণ আলেমে দ্বীন প্রখ্যাত ইসলামিক স্কলার হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা অধ্যক্ষ ইমরানুল হক সাঈদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আর অত্র এলাকার এই কৃতি সন্তান প্রখ্যাত ইসলামিক স্কলার প্রখ্যাত লেখক ও গবেষক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মহিউদ্দিন মাহবুব সাহেব জিদত মাআলিকুম বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ান হব ইনশাআল্লাহ। যা বয়ান হইয়ে সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের উগ্র আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই সামনে যত ফাটাইব কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি মানব জাতির এই ধারাবাহিকতা ইবে আল্লাহ আদম আলাইহিস সালাম হইতে শুরু করে গিয়ে কিয়ামত পর্যন্ত এই সিস্টেম ইবে আল্লাহ বাকি রাখবে। আর আগদি আর ভাই মাওলানা ইমরানুল হক সাঈদ মুদ্দাজিল্লুহুল আলী হইয়ানার মুসলমানিত্বর পরিচয় শুধু কোরবানি গরণ নয়, কোরবানিত্বন কি উদ্দেশ্য কৃষি কিলাম এই জিনিসের বাস্তবায়ন গরণ তার নাম আসল কোরবানি। আল্লাহ আর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে ইয়ান বেগুনে মানে কিয়াল্লাই ফাটাইয়ে ইয়ানোর খবর কে এত নাই ফাটাইয়ে দিয়েন ঠিক, আবার ইয়ানো মানে দে
আর খন সারা ফাটাইয়ে এটা আল্লাহর খনিকে দরখাস্ত করি নাকি? ও আল্লাহ আর ফুসটা কেন ফাইলাম দে না বলে কিছু বানাইতেছ আর একটা বানো হইনে মাথা না আদা দাইলে হইনে খন সারা বানাইয়ে তো বহুত কিছু না বানাইনে গরু সহল ইয়াল কুত্তা বিলে গাছ পালা নদী নালা পাহাড় পর্বত আসমান জমিন সূর্য চন্দ্র লৌহ কলম কত কিছু বানাই ওল্লাহ আর একটা করে আশরাফুল মখলুকাত মানুষ বানাইও ইয়ান হইনি ইয়ান ন হই আবার মানুষের ভিতর ভোট দিলে মানুষ আছে ইমানদার বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ সামার খামার ইহুদি নাসারা কত জাতি আছে ওল্লাহ আর একটা করি ইমানদার বানাইও ইয়ান হইনি আবার ইমানদারের মধ্যে ভোট ধরলে ইমানদার আছে নূহ আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামের উম্মত ও আল্লাহ আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বানাইও হইনে এখন সারা নিয়ামতিন আল্লাহ দিফিলাই দেয় তাহলে আর হাসে এই নিয়ামতিনের দাম নাই আল্লাহ বানাইয়ে দিয়েন শিয়ার গুর্গি কি আল্লাহ বানাইয়ে ইয়ানোর ফিকির ইয়ানোর চিন্তা কোনো জ্ঞাত নাই যার কারণে সমাজের প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা মাইন্ড ইতার মানসিকতা হইয়ে দে কাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যেতদিন আসস খাইয়ের হায়াত্তান সাই করি জাগে ফেরত দে জেডিয়ার কিনে এতে দেখা যাবে এন হই 24 ঘন্টা 18 ঘন্টা মুসলমান নাফরমানিত লিপ্ত প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত জাম্মারি বইয়ানোর প্রতিযোগিতা চলে অথচ আল্লাহ বন্দা তুই আর হাসে দরখাস্ত না করস আইন নিজ দয়ায় তোর দুনিয়ার মধ্যে বানাইলাম আবার বানাই আশরাফুল মখলুকাত মানুষ বানাইলাম আবার মানুষের ভিতর অনেক প্রকারের মানুষ আছে আমি আল্লাহ দয়া করি তোরে ইমানদার বানাইলাম ইমানদারের ভিতর অনেক প্রকারের ইমানদার আছে আল্লাহ বন্দা দরখাস্ত গরণ সারা আবেদন গরণ সারা আমি আল্লাহ নিজ দয়ায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলাম সুবহানাল্লাহ মানবুদ মুতাকাজা মানবুদ লুৎফে তোনা গুফতাই মামি শুনত আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই আই খুদা কুরবা শাওয়াম এহসা বর হেসা করদাই আল্লাহ আর বানাইয়ে ইয়ান বেগুনে মানি কি আল্লাহ বানাইয়ে এই জিনিসটার ফিকির চিন্তা কোনো ক্ষেত্র নাই এতাল্লাই মাহফিল সিরাতুন নবী সম্মেলন সভা সমিতি ব্যাগিনের টার্গেট হয়ে দেখান ইয়ান আল্লাহ বানাইয়ে দিয়েন যেন মানির কি আল্লাহ বানাইয়ে ইয়ান একা করে বুঝি এই মজিন চলন ইয়ানই এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য এতাল্লাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক মারেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআন শরীফের মধ্যে যেদুগুণ সম্বোধন আছে খেতাব আছে ডাক আছে 6 প্রকারের ডাক আছে কোরআন শরীফে ওগো ডাক যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর গো যদি ইয়া আইয়ুহান নাস আর গো যদি ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আরেক প্রকারের ডাক হইয়ে ইয়া ইবাদি আরেক প্রকারের ডাক হইয়ে ইয়া বনি আদম ইয়া বনি ইসরাইল আরেক প্রকারের ডাক হইয়ে ইয়া দাউদ ইয়া ইয়াহইয়া ইয়া মূসা যেদুগুণ কোরআন শরীফত আল্লাহ বন্দারে সম্বোধন করিকে ডাক মারিকে মোট প্রকার 6 প্রকারের মধ্যে সবচেয়ে বেশি আদরিকে ডাক হইয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আর বিশ্বাসীও
যারা আর বিশ্বাস করিও, যারা ইমানদার, আল্লাহ ইমানদারের ডাহির হদ দে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহরে বয় করা পরে আল্লাহর বয়র হক আদায় করি এর আল্লাহরে বয় কর। এটা বন্দায় আল্লাহর হক আদায় করি এর বন্দায় আল্লাহরে ডরান সম্ভব না, পারিব না জিন্দগি। আল্লাহর যেভাবে আল্লাহরে ডরানোর হক এভাবে হক আদায় করি এর আল্লাহরে ভয় করেন বন্দার পক্ষে সম্ভব না। কিন্তু কোরআন শরীফত আল্লাহ হদ হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহরে ভয় করা পরে সম্পূর্ণভাবে এভাবে ভয় কর। এই আয়াতিবে নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি আয়ের হদ হুজুর আল্লাহ তো কোরআন শরীফত হইতে জেং করি আল্লাহরে ডরা পরে করি আল্লাহরে ডরাই বললাই। এখন আর হইলাম দে সসীম, আল্লাহ দে অসীম। আর হইলাম দে সসীম, আল্লাহ দে অসীম। আর হইলাম দে একেবারে দুর্বল, আল্লাহ দে সবচাইয়ে সবল। তো একেবারে দুর্বল হদুন বন্দা উন আল্লাহরে যেভাবে ভয় করা পরে এভাবে কেন করে ভয় করি। তখন কোরআন শরীফের আরোগ্য আয়াত নাযিল হই, এই আয়াতের হুকুম ইয়ানের আল্লাহ ক্যান্সেল করবি। কি হয়? ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, বন্দা তোমরা আল্লাহরে যেভাবে হক আদায় করি এরে ভয় করা পরে এভাবে হক আদায় করি ভয় করি নফাইলেও অন্তত তোমার তো যে দূর সাধ্য আছে, যে দূর সামর্থ্য আছে, নিজ নিজ সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। খেয়া আল্লাহরে ভয় করা পরে পৃথিবীর যদি কিন অপরাধ ওইয়ে অর সামনে ওইব। অপরাধ গড়ে দেবে মানুষের দুই হারণে, আর অপরাধ অদে এক কারণে। অপরাধ গড়ে দেখ হারণে, আর অপরাধ অদে এক কারণ। অপরাধ গড়ে দে মানুষের স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ অপরাধ গড়ে দে এক তো হয়তো ফেডর হারণে। অজ্ঞ মানুষ সুদ খার, এটা তো হোজার লইলে কিরোড সুদ কা হ্যাঁ হইলেই তো হদ দে ইনোটা আরাম দে জানি খেং করি ফেটজ্ঞ আছে চলাফরের তো তুলিতে সুদর মতো মারাত্মক গুণার মধ্যে লিপ্ত হয়ে যেতে কি কি হল ফেটজ্ঞ আছে দে তল্লাই। আর যেন চুরি করের কিরোটা চুরিকে করার বউ ভরে দো হাবা ভরে তো খেং করি ফেটজ্ঞ আছে ফেটক জ্বালাই গরনেরই। অধিকাংশ অপরাধ সংগঠিত করে দে মানুষ অপরাধত লিপ্ত হয় দে এক তো ফেডর হারণে অথবা লজ্জাস্থানের হারণে। আবার ফেডর হারণত লজ্জাস্থানের হারণে মানুষ অপরাধ করে দে কি লাই মানুষের তো আল্লাহর ডর নতা হাতে তোলাই তকওয়া নতাহানোর হারণে। দেশের সম্পদ বিদেশত পাচার করন সোয়াবর হাম নে গুণর হাম নিয়ে আইনে অন্যায় গরিয়ে না করে তকওয়া আল্লাহর ডর আসিল দে নাকি নোয়াছিল দে এই নোয়াছিল দে অপরাধ বেগিনের পিছে হারানিয়েন আল্লাহর ডরিয়েন যাতে বন্ধার তো নাই। এবার ইতি জ্যাম মনে হয় ঘরের ইতি মনে করে দায় জ্যাম মনে হয় ঘরে আরিজের গিত মেমু বানাই রে জমা দিবি লাগি তো হাজার রোডের মধ্যে 20 লাখ টাকার বাজেট এটা হাম করি কিন্তু 11 লাখ আর 9 লাখ টাকা মারি দিয়ে এটা অথচ মেমু বানাবি লাগিয়ে বউ সার বানাই উপজেলা পরিষদের যে জমা টমা দি সেলফি টেলফি মারি ফেসবুকত দিবি লাগিয়ে। সবাই দোয়া করবেন জনগণের পাশে থাকতে পারি মতো এই আলী শিকদের ফাড়ার রোডটা করে দিলাম, অনেক দিনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করলাম। হ্যাঁ হইয়ে এটা 9 লাখ টাকা হাইয়ে দিয়ে ন হয় এই বাঁধুর দামি শীতে ন জানে দে এই যে রাস্তার হাজল্লাই বাজেট হইয়ে দে 20 লাখ ইবেন মধ্যে 20 কোটি মুসলমান জনগণের হক এটা 20 লাখ টাকা আছে 20 লাখ টাকা হক বাংলাদেশের সমস্ত জনগণ বেগুনের আছে। আজ 9 লাখ টাকা মারি দিয়েছে এই 9 লাখ টাকার ব্যাপারে ময়দানে মাহাশরত 18 কোটি জনগণ বেগুনের সামনে তত্ত্ব জবাব দেওয়া পারি বেগুনের সামনে জবাব দেওয়া পারি। এটা এনে বস আর দাহাইয়ের আর গিয়েছ গই ইন এডিয়ার ফিডার তো বাইশ যে আর বাইশ হো দিস বাসিবি দিয়ে নখানে বুঝি মৌ সান্নি না বানাইছে না নলে সান্নি বানাই ফেলাইতে
তাহলে হনুমিকু হয় নাই দিয়ে জুলুম হ দিবে এত মারাত্মক যে গরিব করক। মানুষ অন্যায় অপরাধ গড়ত দেখিয়াল্লাই মানুষের কলিজার ভিতর কলমের ভিতর আল্লাহর ভয় থকওয়াইয়ার নতাহনের হারণ সামনে করবা না ইর তারা করবান খেলা করি খেললা মানে কি স্পষ্ট নয় আর ফোন আর নাতিউন হাত দোয়ার যাবি ঘরানো জরি হলে হইব না ইনে জানুয়ার জরাই রে প্রতি না ফদুয়া বাজারত না জরার নাইলে গুছো হাইয়া দে আসল জিয়ান কোরবানির বৈশিষ্ট্য আছে, আসল জিয়ান কোরবানির সওয়াব আছে। কোরবানির সওয়াব ইয়ান ফাইবাল্লাহ পূর্ব শর্ত হই দে কোরবানি গরিবের আগে কিল্লা গরর ইয়ান ঠিক গর কোরবানি গরানি আগে দেখি কিল্লা গরানি ইয়ান ঠিক গরানি আগে নামা তো গাড়ি ঠিক গরানি আগে নাকি হারত বেড়াইতে যাবি ইয়ান ঠিক গরানি আগে গাড়ি খেলা ঠিক করিবা আগে টেলিফোন করে ওটা সিএনজি এলা হঠাৎ তুই হদা ফদুয়া বাজার একেবারে তাই আসছি আইও না ধরো হদা আর হঠাৎ যাই তারা হঠাৎ যাবি তারা ঠিক না ঘরে আর আইতে হয়েছে আসছি নাস্তা কিনে নি আগে নাকি হারত বেড়াইতে যাবি ঠিক গেরানি আগে আগে হারত বেড়াইতে যাবি ঠিক গেরানো করবি না বন্যুরে গেলে নাস্তা এক ডইলে বিয়ের গেলে আরেক ডইলে বন্ধুরে গেলে আরেক ডইলে বসাইতে গেলে আরেক ডইলে এক এক জায়গাত যেহেতু এক এক ডইলে নাস্তা লই যায় পরে এত আগে হারত যাবে ঠিক করো তারপরে নাস্তা কিনো নাস্তা হতে কিনি দোয়া নালা তুই দোয়া নাস্তা কিনি ফেলে হারত যাই হারত যাই মানে তুই ফল দে তুই হারত যাবে আগে ঠিক না করে কুরবানি গরানি আগে নয় কিয়াল্লাই গরর ইয়ান ঠিক গরানি আগে নমাজ ফরানি আগে নয় নমাজ কিয়াল্লাই ফরর ইয়ান ঠিক গরানি আগে ইয়ান রহয় যে নিয়ত অবন্দা তুই 2 লাখ টিয়া 5 লাখ টিয়া দিয়ে রে গরু লইয়ে কোরবানি করলে নিয়ত ইয়ে দা আর ফোন হার গরজ যাইব আর নাতিউন হাত দোয়ারজ যাইব গত বছর 2 লাখ টিয়া দি গরু কি এবছর যদি 50-60,000 টিয়া দি করলে মেঞ্জে হব তো অমুক শিকদারিতে তো ফাড়ি গিয়ে হইব আওয়াজ হইয়ে হতানো হইব সিদ্ধার ফাইটে ন ফাইটে দেখা আওয়াজ হইয়ে মেনসুরে কি জবাব দিও এই জ্বালাইও হয়তো 2 লাখ টিয়া হলে 2 লাখ টিয়া দিয়ে গরিব ফেলে ভরত দিয়ে এখনো বতে না ইবে ন কোরবানি কোরবানি কবুল করিবে তা হার কিন আল্লাহ শুরুর কোরবানি সব পৃথিবীর সর্বপ্রথম কোরবানির ইতিহাস সন্ন্যত শুরু হয়ে দে আদম আলাইহিস সালামের এটা কোরবানি আল্লাহ হার কিন কবুল করি দে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আদম আলাইহিস সালামের সন্তান হলেন মধ্যে হাবিল এবং কাবিল আল্লাহ হাবিলের কোরবানি কবুল করি গিয়ে কাবিলের কিন কবুল ন করে তো কবুল ন করে দে কাবিলে হাবিলের হদে লাআকতুলান্নাক তোরা আমি মারি ফেলাই তো হাবিলে হদ আর মারলে কি তোর কিন কবুল হইব না আল্লাহ তো কোরবানি কবুল করে দে হারগিন ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন জিবার দিলের ভিতর তাকওয়া আছে আল্লাহর ডর আছে এবার কোরবানি আল্লাহ কবুল করে দে তাহলে কোরবানি কবুল হইব আল্লাহ কি লাগে তকওয়া লাগের আল্লাহর ডরিয়ান লাগের অপরাধতুন বাঁচিবেল্লাইও আল্লাহর ডরিয়ান লাগের আবার গুণাতুন বাঁচিবেল্লাই অপরাধতুন বাঁচিবেল্লাই যেন আল্লাহর ডরিয়ান লাগের এবাদত গরিবেল্লাইও ডরিয়ান লাগে এবাদত গরিবেল্লাইও ডরিয়ান লাগে এটা আল্লাহ তোমরা যেদূর তোমার তো সাধ্য আছে এদূর আরে বয় করো আরে বয় করি এরকম সল দিয়ে কোরবানি করো এখলাসর সহিত আয় আল্লাহ কবুল করি আর ডর তোমার অন্তরের মধ্যে নেই কোরবানি মানে কি শব্দের অর্থ ঈদ কোরবান শব্দের অর্থ ঈদ নিকটতম হওয়া হাসে যাওয়া নৈকট্য অর্জন করা কোরবান শব্দের অর্থ তো নৈকট্য অর্জন গরিব তো হনে হার নৈকট্য বন্দায় আল্লাহর নৈকট্য অর্জন করেন ইব্রাহিম আলাইহিস সালামের যে তাল্লা স্বপ্ন দেখাইয়ে ইসমাইল আলাইহিস সালামের জবাই ঘর দিয়েন
জবাই গরি ফিলাই দে দেখি দে নাকি জবাই ঘরের দে দেখি দে? ঘরের দে দেখি দে, গরি ফিলাই দিয়ে ন দে। আজবাহুকা হইয়ে দে, জবাহ তুকা নয়। আজবাহুকা মানে আই ওফুত তোমার জবাই গরির, আর জবাহ তুকা মানে দায় তোমার জবাই গরি ফিলাই দেখ। কিন্তু কোরআনত থই দে হইলে আজবাহুকা আই তোমার জবাই গরির। ফানজুর মাযা তারা, তোমার রায় কি? তো বাপে যেতেন হইয়ে ফুয়া কি কর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফুয়া হয় যে উনারে এখন আর আছে কোন তো লুয়া ফুয়া না। ইব্রাহিম আলাইহিস সালাম যাতে স্বপ্ন দেখি বাপে ফুয়ারে যাতে হইয়ে ও তার স্বপ্ন দেখি তোরা জবাই করি। একথা যদি এই জমানার খানো বাপে ফুয়ারে হয় না হলিয়ে, বাপে যদি ফুয়ারে হলিয়ে ও ঠিক কে ওটা খালি রাতে স্বপ্ন দেখি তোরা জ্বর তো ফুয়া কি হইব? লঙ্গি টিকে আসিল না তোর স্বপ্ন দেখা দে তুই হনার জ্বর দে ইয়ের আগা তোরা 3 বার জ্বর আইম। আর ইসমাইল আলাইহিস সালাম কি হর, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলের হদ ও আর আদরকে ফুয়াইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। ও আর আদরের সন্তান আই স্বপ্ন দিলাম যে তোমার জবাই করির। ফানজুর মাযা তারা, ও তোমার মতামত কি আর একটা জানো? ফুয়াত তুন খেললাই মতামত লর। বাপের স্বপ্ন দেখে বাপের স্বপ্ন দে ওহি, নবী হলে স্বপ্ন দেখা দিন দে ওহি, নবীর হামইয়ে দে ওহি ফোনের সাথে সাথে হাজিয়ান বাস্তবায়ন করন। তারপরেও ইসমাইল তুন ফুসার কালর হদেড়ে একটা হদি বাফতুন পরীক্ষা চলের খলিলুল্লাহর, ফুয়ার পরীক্ষা চলের জবিহুল্লাহর। বাফ যেহেতু নবী, ফুও যেহেতু নবী, দুনো নবীরে আল্লাহ একসাথে পরীক্ষা করার। বাফর হদ তুমি জবাই গরিয়ের পরীক্ষা দো, ফুয়ারে হদ তুমি জবাই ওইয়ের পরীক্ষা দো। বাফরে বানাই দে খলিলুল্লাহ, ফুয়ারে বানাই দে জবিহুল্লাহ। এতাল্লা ইব্রাহিম আলাইহিস সালাম যাইরে ফুয়াতুন ফুজাল্লাত দে ফানজুর মাযা তারা। ও ফুত তোমার মতামত কি? তাহলে ফুয়াইবে ইসমাইল আলাইহিস সালাম এই জবাবটা দিয়ে দে। এবার আগে হনিকে শিক্ষা দে না, শুধু জবাবেল্লা দিয়ে দে নয়, আরো কি হদ দে। আব্বা যান অন যে তার জবাই করিবেন আর চেহারানে মিকে দিয়ে রে ফিটেন ওর মিকে দিবেন, তারপরে জবাই করিবেন। খিয়া অনইলেন দে বাপ, আইলাম দে সন্তান, অনইলেন দে ফিতা, আইলাম দে পুত্র। আরো 86 বছর বয়সত বুড়া হালে আল্লাহ অনরে দান করিকে দাঁড়ে। অনে যে তারে জবাই করিবেন, চেহারা দুনিয়ান যদি একসাথে ধাক্কা খায়, আতিককে যদি ফুয়ার মোহাব্বত বাড়িয়ে রে আল্লাহর মোহাব্বত কমি যাগই। যদি জবাই গরিত নফারন আল্লাহর হাসে কি জবাব দিবেন? ও আমার আব্বা জান, আর জবাই গরিব সতে আর চেহারা মিকে করে দিবেন, ফিটটেন ওর মিকে করে দিবেন। 2 নম্বরের মধ্যে আর 8 ট্যাং দুনিয়ান বালা গরিরা 8 ট্যাং সেরুয়ান বাঁধি ফেলেবেন, খেয়াল্লা বাঁধিবেন দে। হদ যেতে অনার জবাই করিবেন, চুরি যেতে ফুসাইবেন, আর শরীরত যাতে জান বাড়িব। এই টাইমের মধ্যে আয় 8 ট্যাং লারা সারার মধ্যে অনর গাত যদি আতি কে ঠ্যাং বাজি যাগই,
কিয়ামতের ময়দানত আই ইসমাইলরে আল্লাহ বিয়াদবর লিস্টির মধ্যে নাম তুলি দি বাফর গাত কেন ঠ্যাং বাজালি হই বিয়াদবর কাতারত মধ্যে আর দাঁড় করাইব আই আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিয়ম এতাল্লাই আর আট ট্যাং সেরিওয়ান বালা করে বাঁধি ফেলাইবেন সুবহানাল্লাহ ये फैजान नजर ताया के मकतब की करामत थी ये फैजान नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी হদে ইসমাইল আলাইহিস সালামে ইয়ার আগে তো হনুমিককে কলেজত ভার্সিটিত মাদ্রাসাত ন পড়ে এবারে শিখাই হনে এত সুন্দর আদবওয়ালা কথা হদি হনিকে শিখাই দে নয় ইন নজর নজর ইন আল্লাহ ওয়ালার নজর ফুরকি দে নবীর নজর ফুরকি দে নবীর বংশত অনে নবীর সন্তান অনে স্পেশাল ভাবে আল্লাহ ইন ইসমাইল আলাইহিস সালামের দান করি দে সুবহানাল্লাহ এতাল্লাই কুরবানির উদ্দেশ্যই দেখি ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই ওইবেলা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুমের সামনে জবাই গরিবেল্লা প্রস্তুত হই ইব্রাহিম আলাইহিস সালামের জবাই গত্য হইয়ে দে সন্তান ইসমাইলের জবাই ওইতো হইয়ে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতে মুহাম্মদী আল্লাহ বলিয়ে সন্তান জবাই করানোর পদ্ধতি আল্লাহ সিস্টেম নগরিয়ে জন্তু জবাই করিয়ে সাথে সাথে ভিতরে আরক্ষণ জিনিস জবাই করতে হইয়ে দিয়ে নেই দে এই দিলের ভিতর যত প্রকারের খাহে সাথে বাতালা আছে যে যত প্রকারের অবৈধ চাহিদা আছে এই চাহিদাই ইনরে জবাই করি দো কুরবানি মানে কি মনের যত অবৈধ চাহিদা আছে মন হয় যে এর ভিতরে অনেক প্রকারের চাহিদা থাকে কিয়াতুন চাহিদা ক্ষমতার অবৈধভাবে কিয়াতুন চাহিদা টিয়ার অবৈধভাবে এলে অবৈধ যত চাহিদা আছে এই চাহিদাই ইনরে চুরি দিয়ে জবাই করো জন্তু জরাইবার আগে অবৈধ চাহিদারে জবাই করো হদ্দ কুরবানি করেন মানিয়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ও ঈমানদারল যেভাবে আল্লাহরে ভয় করা পরে এভাবে করো যেভাবে ভয় করা পরে এভাবে গরিত না ফেললো সমাজ কম ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম তোমার তো যে দূর সাধ্য আছে শক্তি আছে তুই তোমার সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো ইয়ার পরে কি হয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়ার অবশ্য সরল অনুবাদ হই দে উজুই মর মরিয়ের উজু নই সহজ অনুবাদ হই দেখি উজুইরে মর মরিয়েরে উজু নই আর গর্ত হই দে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়ার অর্থ হই দে আগে নিজরে পরিপূর্ণ মুসলমান বানো তারপরে মর তার মানে মৃত্যুই যেহানো টাইমত আইনের সম্ভাবনা আছে এটা নিজরে সবসময় নিজের মুসলমানিত্ব আছে না নাই ইয়ান সবসময় যাচাই করি ইয়ান রোর অটলতা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন নিজরে পরিপূর্ণ মুসলমান বানো পরিপূর্ণ মুসলমান মানে মুসলমান হারে হ হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখে খনিকের কষ্ট ন দেয় সত্যিকারের মুসলমান হইতে ওই ব্যক্তি যেই ব্যক্তির জুবানে মুখে খনিকে কষ্ট ন পায় হাসামে খনিকে কষ্ট ন পায় ইবে হইতে সত্যিকারের মুসলমান পরিপূর্ণ মুসলমান হারে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জিবের জিব্বে খনিকের কষ্ট না দেয় আতো খনিকের কষ্ট না দেয় ও সত্যিকারের মুসলমান হয় যে হারে জিবের
না মাথা না হওয়া জিবের জিব্বে মুখে হতায় হনিকেরে কষ্ট না দে আতে হনিকেরে কষ্ট না দে হইয়া রিয়া বহুত কে হবো তো তো জিব্বের হাতা আছে আতার হাতা আছে ঠেঙার হাতা নাই তাহলে এবার ফেলা উর্গিম দে বুট জুতা দি খেলা হাদিসের মধ্যে ঠেঙার হাতা নাই তো নয় হাদিসের অনুবাদ করি দে ইয়ে জিব্বে আত্মা আনি জিব্বে মানে হতায় আত্মা আনি সাজে ইয়ে আতর গান স্পষ্টভাবে দড়ি হয়ে দি গেলাই সদে মানুষ হলে স্বাভাবিকভাবে আরেকজনের ওর আক্রমণ করতে আগে আত ব্যবহার করে আগে কি ব্যবহার করে লাথি মারতে চাইলে আগে হাতে ধরানো করেন না এত আতর গান আগে ব্যবহার করি কিন্তু উদ্দেশ্য হয়ে আত ঠ্যাং বেগিন খাস যেখনো ভাবে জীবের হতায় হনিকে কষ্ট না পাই সাজে হনিকে কষ্ট না পাইবে মুসলমান কিন্তু এটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিব্বের হতা আগে হইয়ে আতর হতা ফরে হইয়ে কেল্লা হইয়ে মুহাদ্দিসিনে কেরামালিয়ানোর ব্যাখ্যা দিয়ে হয়তো আতে যদি হনজ্ঞ মানুষেরও কষ্ট দিতে চাই মানুষ উপস্থিত তখন শর্ত অনুপস্থিত মানুষের আতা কষ্ট দিতে পারবে না অনুপস্থিত মানুষের কিল মারতে চাইলে হাসোয়ানো করবে না ইতি ফদুয়া বাজারত তুই এত তা যদি হওয়া দেয় এই এখন মারিম চোয়ার তুই হয়তো মাছ চাই তুই যে ফরদি কি হয়ে বাচ্চা তোর লক পাইনে চাই আবার লক পানিতকে গিয়েছ গই হয়তো তোর এত তাই আয় চোয়ার কেন মারিম এটা লাই আতে হনজ্ঞ মানুষেরও কষ্ট দিতে চাইলে ইবা উপস্থিত তা করে আর জিব্বে কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুনো অবস্থাত কষ্ট দিতে পারে না পারে গেল দি বললে উপস্থিত তা পারে না মোবাইল করে দিয়ে মাঝে মধ্যে আর সদুনে দেত টেলিফোন করিয়ে রে উরুস তুইতে গেল দিয়ে তাই আই ফোনার তাই হতাম বাদে ফসল লই হদ্দা গেল দিয়ে ওই না হদা এখান ফোনিত তারস তুই আজ আরো বহুত ফোনিত তার দিলে দে তো কিছু না হবি তুই আজ দা কিছু না হইম শেষ যোগ্য শব্দ হইম দেখি তুই আর জিন দিয়েছিস বেগিন তোর ওর ফরুক আগে গেল দিতেন শুনছুন তুই গিয়ে গেলে আর দিয়স বেগিন তোর ওর ফরুক এলে হইম দে খালি এই জন্য হর হয়তো জোবানে মুখে হনুকি আর কষ্ট দিতে চাইলে উপস্থিত অনুপস্থিত দুজনের মুখে কষ্ট দিতে রে কিন্তু আতে কষ্ট দিতে চাইলে উপস্থিত তা পরে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে মুখের কথা আগে হই আতর কথা পরে হই এক নম্বর হারণ দুই নম্বর হারণ মুহাদ্দিসিনে কেরামল লেখে দে সদায় এটা জিব্বের কথা মুখের কথা আগে হই আতর কথা পরে হই কেলাই সদায় আতর দ্বারা মানুষে জিন আঘাত করে ইনের মধ্যে জোড়া তালি বেন্টিস দিতে রে না পারে আতে যদি হনে গিয়ে কষ্ট দেয় খিল মারিয়ে বিষ করি লাগিয়ে তৈলে একটা মলম তলম মাঝিয়ে কি করিতে রে মলম তলম মাঝিয়ে ঠিক করিতে রে জিব্বের মাধ্যমে জিয়ান দিলর ভিতর আঘাত দিয়ে এটা মলম মাঝিতে পারবে না যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু হদওয়া জিব্বার দ্বারা যে কষ্ট মানুষের দিয়া যায় বড় হতা হই শক্ত ভাষায় হতা হই এই বিশেষ করে যারা সম্পদশালী মানুষ কুটিপতি শিল্পপতি ক্ষমতাবান ক্ষমতায় যে নফস ফাবিফান লাগে দে বেনার তেনাল দূরত দে খবরদার তোর কোনো হতার দ্বারা হাজত দ্বারাই সাধারণ মানুষও কষ্ট না পাইবেন সাধারণ মানুষও কষ্ট না পাইবেন এই জন্য নফস ইত্যাদি যে অবস্থা ঘরের ফাইলে ঘ্যাং করেছেন আল্লাহ জানে যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু হদওয়া জিব্বে কষ্ট দিলে যে আঘাত পায় এই আঘাতই আনার কোনো বেন্টিস নেই থালি জোড়া নেই কিন্তু আতর মাধ্যমে যে কষ্ট মানুষের দেয় ইনের মধ্যে বেন্টিস টেন্টিস মলম তলম মাজিবার সুযোগ তাহে যেহেতু ইয়ান এনেকেন অপরাধ এনেকেন আঘাত যেই আঘাতর কোনো বেন্টিস নেই এটা লাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বের কথা আগে হই আতর কথা ফর হই তিন নম্বর হারণ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সত্যিকারের মুসলমান হইয়ে ওই ব্যক্তি জীবের জবানে খনিকে কষ্ট না পায় আতে খনিকে কষ্ট না পায়
জবান জিব্বের কথা আগে হই আতর কথা ফর হই দেখি আল্লাহ হদওয়া আতে কষ্ট দি বললাই জীবিত মানুষের দিতে দে আতে যদি খনিকে কষ্ট দিতে চাই জিয়েটা আছে তো উনারও দিতে পারিব দে কিন্তু মুখিয়ে নেই দেন মারাত্মক দে ইয়েনে যদি খনিকের কষ্ট দিতে চাইলে মরা মানুষেরও দিতে না পারে অর্থাৎ মরা মানুষ ইবে নফুনজ্ঞই কিন্তু ইবারে যদি হয়তো চাইলে ইবার বিরুদ্ধে মরা মানুষের বিরুদ্ধে হইতে পারে না পারে কিন্তু আতিয়ান দিয়ে হনজ্ঞ মরি গিয়ে মানুষ ইবা কবরত গিয়ে দিবে আঘাত করিতে পারে না এটার সত্যিকারের মুসলমান হয় দেখারে জীবের হতায় শনিকে কষ্ট না পায় জীবের সাজে শনিকে কষ্ট না পায় ইয়ার সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরত প্রত্যেকটা সমাজত অনশন চোখাটাইরে যারা সম্পদশালী প্রভাবশালী ক্ষমতাশালী ইতেরা দুর্বল অসহায় মানুষেরও কষ্ট দিবার প্রতিযোগিতা দিই ধরা আল্লাহ তৌফিক দিয়ে সতালা ওর্মিককে বান্ধব মলো টুপি ফরি জাগে দিলে ঘর বান্ধে দে হইলে উচল করি বান্ধে দে মলসা বিকে চাইতে চলে টুপিকে পরি গিয়ে তো বানগই প্রয়োজনে 20 তলা বানগই 40 তলা বানগই নহলে বড় বুড়ো চলিবেন না 165 তলা বানগই কোনো অসুবিধা নেই তোর টিয়া দি তুই বান্ধর কিন্তু আর দাবি দেখান ইয়ান কি তো তোর সাদর ফানিন ওই গরিব মানুষ জীবে তোর ঘরের ডাহা দিয়ে আছে ইতার উড়ানতকা দিলি ইতার গান সনসানির ঘর টৈনর ঘর তোর সাদর ফানিন ইতার টৈনের মধ্যে ডাইরেক্ট ফরত দে টৈন নষ্ট হয়ে যাবে ওই দিন তুই এন খেয়াল কেন করলি এটার সমাজের মধ্যে আদাব মুআশারাত চলাফিরার পদ্ধতি ইন যদি ইসলামী পদ্ধতি নহলে এনে নোয়া সত্যি হইতে কোয়াল গা করে ফেলাইলেও মানুষের দিলত যদি কষ্ট দিয়ন দয় কিয়ামতের ময়দানের মধ্যে অর্জিত যেদিকিন সওয়াব অনতুন আছে মসজিদ ব্যঞ্জন অজগর গিয়ন জাকাত দিয়ন টিয়া দিয়ন মানুষের গরিব মানুষের মাইবা বিয়া দিয়ন যত ইবাদত করি গিয়ন মানুষেরও যদি কষ্ট দিয়ন দয় ও কষ্টহীনের বদলা দিতে দিতে সব বেগিন যাইব এটা কিসা হইতে ন হাদিস শরীফত আছে দে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হল তুমি ফুসাল্লার আতাদরুনা মানিল মুফলিস ও আমার সাহাবী হল তোমরা জানো না ভিক্ষুক খারে হয় গরিব ফারে হয় সাহাবায়ে কেরাম হল জবাব দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর এত গরিব মনগরি দে জিবাত তো না হত খাইরা আর হত লাই নতা হে 71 তাহে আর 71 নতা হে মানুষ হলর হাসে ভিক্ষা করে আর এত গরিব খোঁজ দিবে না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না ও আমার সাহাবী প্রকৃতপক্ষে গরিব হন হইতে রানি কিয়ামতের ময়দানত যেই মানুষ হজর সওয়াব লইরে গিয়ে নামাজের সওয়াব রোজার সওয়াব যাকাতের সওয়াব গরিব মানুষের মাইয়া বিয়া দিয়ে দে সওয়াব যত প্রকারের ইবাদত করিগে ইবাদতের সওয়াবর গাঁটটি লই আল্লাহর আদালতের মধ্যে গিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান উপস্থিত হইয়ে এই মুহূর্তে বেহেশতর ডিগ্রি হইবে বা বেহেশতর যাইবে ওই হঠাৎ করে ফিসদি একজনে যাইয়ে ধরে ফেলাইয়ে আল্লাহর হাসে জবাব দেয় পরওয়ারদিগার আলম আল্লাহর হাসে বিচার দেয় একজন গরিব মানুষ যাইয়ে আল্লাহর হাসে বিচার দেয় ও আল্লাহ ইবো ইদে শিকদারিয়া ইবো ইদে সদরি ইবো ইদে খান ইবো ইদে চেয়ারম্যান ইবো ইদে মেম্বার ইবো ইদে এমপি ইবো ইদে ডিসি ইবাই অনর হাসে অজ সোয়াবাইন্যে 17 বারস গরিয়ে জাকাতের সোয়াবাইন্যে সমস্ত সোয়াবিন ব্যাগ গিনি বেতন আছে ইবা এখন জান্নাত যাবই ও আল্লাহ দুনিয়ার মধ্যে ফতুয়া বাজারের ডাহদি মেইন রোডের পাশে 8-2 ঘন্টা জায়গা ফাটির ফুয়া দি প্রশাসন আল্লাহ আটগরিয়ে দখল করিল ফিলাইল দে দুনিয়ার মধ্যে কোনো কেয়ারে বিচার নদী ইতার দল ক্ষমতা আসিল দে তাল্লাই পরওয়ারদিগার আলম আজিয়া ময়দানে মাহাশরত অনর হাসে বিচার দিলাম আর 2 ঘন্টা জায়গার দাম মানে কা করে লই দিও একজন গিয়ে দে ও 2 ঘন্টা জায়গা দখল করে ফিলাইল দিন আল্লাহ আল্লাহ নোয়াজর সোয়াবি যাই দিবিলে ইতে নোয়াজর গিল্লো কে ইতে তাড়াতাড়ি করে গাঠি গুছার খেললাই আবার আর কি আইলে কে যে বললে এর দূরে আরেকজন গিয়ে আকালা মালা হাদা ফিদ দুনিয়া ও আল্লাহ ইতে দুনিয়ার মধ্যে আতুন
10,000 করে ঠিয়া লইল দে উদল লইল দে আর ন দে আজিয়ে দিয়ম হালিয়ে দিয়ম করতে করতে আর ন দে আর 10,000 টিয়া ফের হয়তো কোরআন শরীফের তেলাওয়াত সওয়াব হো সদাইয়ে সদিন লই যাগই ইন লই যাগই আরেকজন যাইব আরেকজন যাইরে কি হইব হব তো ও আল্লাহ ইতে সওয়াবের গাট্টি ব্যাগুন লইয়ে ব্যস্ত যাইতে যাতে না হদ এনে বন গইয়ে হন ও হন গইয়ে দে বন বন আজি আর মাহফিলের প্রধান আকর্ষণ আর লোহাগাড়ার কৃতি সন্তান ডক্টর মহিউদ্দিন মাহবুব হয়তো ডক্টর হিসেবে এটা নলে হে ভাল্লার নলে হোক মানুষে বসাইতে যাই দে জি চাইতে যাই দে বউ খেললে চাইবি হার বউ হার দেখাবি চাই দে জি চাই যাই দে জি চাইতেও হয় দে হঠাৎ যাওয়া হয়তো বসাইতে যাই বউ হারো বউ হনা দেখাবি হয়তো নয় চাই চিতে ওই লেমত্তর কথাবার্তা বনিলি বউ যে বই তার অগ্রিম হয় দে কি চাইতে যার বউ চাইতে যার না হয় নেওয়া মেয়ে ফলে বাত ফাত দে না চল ভাত দে তার পর্যন্ত হনিকে হই না ও চল ভাত দিয়ে হয় না বাত ফাত দিয়ে হয়তো খেললাই ই মজাজ মায়া উল হয় দেরি অতি সত্তর হয়ে যাবে মাদ্রাসা তো ভোগ করে দেলে তোর এই মলে সাহেব কি হইতেছে মলে সাহেব না দিতে আর হদিন বাজার নন না কামিল পরীক্ষা দিবি লেলে দর আশা গেলিতে মলই নজর কিনে ইও আর মাত্র বছরানিকর ব্যবধানত আর ভাই আল্লাহ দিলে পিএইচডি গবেষণা সম্পূর্ণ করিয়ে ডক্টরের ডিগ্রি অর্জন করিব ইনশাআল্লাহ দোয়া করিবেন এই হিসাবে আয়কে অগ্রিম হো ফেলেন তো দোয়া হিসাবে আল্লাহ কবুল করো আমিন তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ভিক্ষুক খন হইলাম দিয়া হইসাস ভিক্ষুক খন আর মনে করি ভিক্ষুক মানে জীবের তো হত্যা খালি আর হত্যাল্লা নতা হয় মানুষের হাসে হাত পাতে ইবে নয় আল্লাহ রসুল মধ্যে ভিক্ষুক হয়ে দই মানুষ জীবে দুনিয়াতুন সোয়াব অর্জন করি গিয়ে দে আখারত আল্লাহর হাসে ওমার আমার সোয়াবর গাট্টি এদিক গিন্ন টাল ঠেরাকে 17 বার জহাত কোটি কোটি টিয়া দিয়ে বেগিন লইয়ে গিয়ে কিন্তু মানুষের দিলত কষ্ট দিয়ে মানুষের হক নষ্ট করি একজনে যাই 2 ঘন্টার লাই 9,000 কিন লগি হয় আর একজনে 10,000 টিয়া বাদ দিই আল্লাহ রোজার কিন লগি হয় ইয়া গেই তো বোন আপন বোন বাপ মারা জনের পরে বাপর দিন না সম্পত্তি বাক করি এর বুঝাই না আমাদের আরো যাতে বোন আসছে সম্পত্তির লাই ভাই ফতুয়াতে দেখি ও বোন বাপর দিন না তোর হয় 900 কি 900 হদিন ইন নলে যাইস গম নয় এখন হইতে গম না আর গম হইলেও তুই হতে ভাবি দে হতো নাল জবিনত এটা বিন্ডাত কি ইসলামে হতে নাল জবিন নয় বাপের রায় গিয়ে তো গঞ্জি আছে তো গঞ্জি বেতন বইনে হক পাইব আর তুই হতে নাল জবিনত পাইব হা অসুবিধা নেই এই বইনের নদী বেয়ের ঠকাই বিশাল সম্পত্তির মালিক হইলে আবার 17-18 বছর হইলে ইম বেগিন আল্লাহর হাজার থেকে গিয়ে বোন যেতে গিয়ে ওই বোন বাপর দিন না তার হা সম্পত্তি ন দে ইনের বদল আল্লাহ হয়তো জকাত দিয়ে যে সোয়াব ইম বইনের দিবিলা এং করতে করতে ফৌতিদারের সোয়াব দিতে দিতে সোয়াব আর কেন নাই কিন্তু ফৌতিদার তা গিয়ে আর জনা কি কর সাতামা হাদা ফিদ দুনিয়া ও আল্লাহ ইতে আর দুনিয়ার মধ্যে গালাগালি করগিল মারে বইনের হরের ভিতরে বাইরে হইয়ে ফাঁসা হতা হইয়ে আই দুনিয়ার মধ্যে কষ্ট পাইলাম গেল দিয়ে দিয়ে আনাল্লাই ফালটা আই গেল নদী পনে গেতন বদলা নলয় প্রতিশোধ নলয় আজিয়া ময়দানে মাহশরত ও আল্লাহ রে গেল দিল দে গেলের বদলা আনলই জন আল্লাহ বলো হইবে দিতে তুমি বদলা দিবে সব নাই তোর গুনাই নি তার মাথা রোদ তুলি দে তুই জান্নাত জাগই ইতে জাহান্নামত যোগ্যই নাউযুবিল্লাহ এটা লাভ প্রকৃত ভিক্ষু কই তখন ন জীবে দুনিয়াত আমলও করে কিন্তু ফরর হক নষ্ট করে ফরর হক নষ্ট করে দিনের হারণে আমল সব বেগিন বদলাই যাবা কে আমাদের মাঠত দিবিলা পড়িব ফৌতিদার তাই যাব সব না তাইব তো বদলা কি দি দিব ফৌতিদারেরও হইব তো তারার গুনাই নিতে রে দিতে দুযোগ যোগ্য তারা ব্যস্ত জাগই ইয়াতুন বড় ভিক্ষুক পৃথিবীর মধ্যে আর নাই এতাল্লাই মানুষের কষ্ট ন দিবেন মানুষের কষ্ট দন এর মারাত্মক কবিরা গুণা কাবাগর বাগুন বড় গুণা কোরআন শরীফত আগুন ধরা দেওয়া নতুন বড় গুণা মূর্তি পূজা করা নতুন বড় গুণা কিয়া হয়তো কাবাগরের বৃত্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস ইসলামে আর মানুষের দিলের মালিক হয়ে আল্লাহ এতাল্লাই মানুষের দিলের মধ্যে কষ্ট নদিবে আঘাত নদিবে বিশেষ করে হতাই কঠোর শব্দ শুনি কেলে ব্যবহার নকরিবে
শুনি গেলে ব্যবহার নকরি হতাইবা কোনোদিন নহইবা থরের দিন আই নদাহাইলে আই বাহর হওয়া নয় তো তুই দেখাইবার আগে তুই মূল্য তো পাইবা মরি গেলে কেন হারা দেখাবি একথা নহই যারে জিয়ত ফারো যে দূর ফারো উদারতার পরিচয় দেয় মাফ করে দিবে ফোঁয়ারে ফোঁয়ারে কিয়ামতের ময়দানত কিছু মানুষের বলে আল্লাহ বিনা হিসাব জান্নাত দিবে হন হিসাব ছাড়া হন্নুন দুনিয়ার মধ্যে বদলানোর শক্তিটা হাসত্তেও বদলা নলই মাফ করে দিয়ে আল্লাহ দে মাফ করি তো নিয়েন তো আয় আল্লাহর বিশেষত্ব তুই বন্দা কেন বন্দারে মাফ করি তেলি ই নেই তো বন্দার হকর বিয়ে ভারে জাতীয় গাদ্দার জোন আছে ওর বেলাত মাপ নাই হাতা ওয়াজ না বুঝে আরোগ্য মানুষ কষ্ট দিয়ে এবার আমি মাফ করে দিই এক জিনিস আরোগ্য পুরা রাষ্ট্র লইয়ের ষড়যন্ত্র করিয়ে এবার রাষ্ট্রীয় গাদ্দার এবার হন মাপ নাই এবার বিচার কার্যক্রম সমস্ত জনগণ ব্যাগগুলোর সামনে ঘরা করি এবার মাপ নাই খেলাই এলে যদি বারবার মাপ করার তাহলে সামনে যে দুগুণ আইবে বেগুন হবো তো তো এবার গড়িয়ে মাফ মাফ ফাইয়া আইও করি আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ আর অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা ডক্টর মহিউদ্দিন মাহবুব দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনারা সামনে পেশ করিব ইনশাআল্লাহ ওনারা যারা এই যে পর্যন্ত বাইরে আসন হুজুর হত উড়ে চাই থাকিন হুজুর আল্লাহ দিলে আর স্টেজে তাই গিয়ে ব্যাগুন আইরে বইয়ন আল্লাহ আরা ব্যাগুনের তৌফিক দান করো এবং অনারাল্লাই হানাফিনার ইন্তজাম আছে আজ বিশ্বতে এটা দেখি প্যাকেট করতে প্যাকেটও মাশাআল্লাহ ডট ডট করি আলহামদুলিল্লাহ না দরকার এবং সামনে হইতে আই ইয়ান আর বাইয়ের অনুরোধ করি সামনে হইতে যত মাহফিলত যাইম আর চেষ্টা করিম দে যারা মাহফিলত ইরিতের আর বড় করে ইন্তজাম আরেকটা উন্নত হয় আরেকটা উন্নত মানে এই জানি ইয়ে আসবো এক ছোট বিষয় যে ছোট রোদ দেখেন সুন্দর খাওয়ার সামনে হইতে খেয়াল লাই ও ভাই এটা মানুষ জোন আসছে উনরা একজন যদি এরা ডাহিলে নোয়াবে উন আসছে দিনের মেহমান দিনের কোরআনের মেহমান রসুলের হাদিসের মেহমান ইতারার ইজ্জত গরণ ইয়ে না একখান দিন ইয়ে বহু জায়গার মধ্যে আর দে বক্তলের স্টেজিয়ান সাজাইয়ে দে আজিয়ারিয়ান পারফেক্ট মাহাবি আলহামদুলিল্লাহ এই পরিবেশ ইবাত আয়োজন করি এটা ইন্দি ফুল দিব না ইন্দি হ্যান দিব না গুঁড়া স্টেজিয়ে নরে বিয়ের স্টেজ বানাইয়ে নিজে দিয়ে শর্ট দিন দিয়ে ই হতে দুর্গা পূজাত বিচাইল যে শটিন এটা আনিয়ে মানুষ শুধু বয়া করাই ও আল্লাহর বন্দা কোরআনের কথা শুনি বললাই রসুলের হাদিসের কথা শুনি বললাই এত দূরত্ব বাইরে ইয়ে ইবে যনের এলাকার মাহফিলত শিবনের মেহমান নয় ইবারে এন একখান বিছানা দিবেন দে যাতে ইবার তো বইতে মনে হয় সামনে হইতে খেয়াল করিবেন আয় নর দেশিতে পয়সা কেন পরামর্শ দিয়ে দেরি আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত